হর ঘর তিরঙ্গা অভিযানের তৃতীয় দিনে পায়ে হেঁটে সচেতনতার বার্তা কান্দি প্রশাসনের। কান্দি শহরে গত 9 আগস্ট সাইকেল র্যালি এবং 10ই আগস্ট স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এবং ফেস পেইন্টিং এর পর তৃতীয় দিনে শহর জুড়ে পায়ে হেঁটে প্রচার চালানো হয়। মঙ্গলবার এই পদযাত্রায় সামিল হয় কান্দি মহকুমা শাসক মধুশ্রী। জাতীয় পতাকার ইতিহাস ও মর্যাদার বিষয়ে জনগণকে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানায় কান্দি মহকুমা শাসক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসাবে কান্দি শহরে আয়োজিত হচ্ছে নানাবিধ সচেতনতামূলক কর্মসূচি। গত 9 আগস্ট সাইকেল র্যালি এবং 10ই আগস্ট স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এবং ফেস পেইন্টিংয়ের পর তৃতীয় দিনে শহর জুড়ে পায়ে হেঁটে প্রচার চালানো হয়। মঙ্গলবার এই পদযাত্রায় সামিল হয় কান্দি মহকুমা শাসক মধুশ্রী। তিনি বলেন, প্রতিদিনই কিছু না কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, যাতে তারা জাতীয় পতাকার গুরুত্ব, ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানতে পারেন। প্রতিদিন নতুন নতুন উপায়ে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা গড়ে তোলা হচ্ছে বলে জানান কান্দি মহকুমা শাসক মধুশ্রী। তো এই মিনিস্ট্রি অফ কালচারের একটা আয়োজন আছে হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইন, যেটা 9 তারিখ থেকে শুরু হয়েছে। সাইকেল র্যালি হলো 9 তারিখ। 10 তারিখে এখানে কম্পিটিশন ছিল, স্কুল স্টুডেন্টসদের সিট অ্যান্ড ড্র কম্পিটিশন और क्विज কম্পিটিশন। তো আজকে ছিল প্রভাত ফেরি और প্রত্যেক দিন কিছু না কিছু প্রোগ্রাম আয়োজন হবে, যেটাতে অ্যাওয়ারনেস, মেইনলি ইট ইজ টু জেনারেট অ্যাওয়ারনেস among public about the history of national flag, importance of national flag and the respect that has to be given towards the national flag. Thank you. मतलब प्रत्येक दिन কিছু না কিছু অর্গানাইজ করে এই সেম যে মেসেজ আছে ওটাই প্রচার করার জন্য চেষ্টা হচ্ছে। খোলা আকাশ অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস 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 ফ্যামিলি স্টোর। লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।